আজকে যে রান্নার রেসিপিগুলো তোমার সাথে শেয়ার করেছি বন্ধুরা, তো সেই প্রতিটা রান্নাই কিন্তু আমাদের এই গরমকালে মানে খেলে শরীরে তৃপ্তি নিয়ে আসে। তো আজকে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে বেশিরভাগই রান্নার রেসিপিগুলো রোজ তো তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করি। তো আজকে তোমাদের সাথে আমি যে কিছু রান্না করেছি সেই রান্নাগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। আর সকালে দুপুরে মানে প্রতিটা খাবারের পাতে আজকে অসাধারণ খাবারও ছিল, আর মানে পেট শান্তি করা গরমে তৃপ্তিদায়কও খাবার ছিল। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সমাজ ডেলি ব্লগে স্বাগত জানাই। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো হুগলি জেলা ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সমাজ চলে এসেছি আজকে আবারও নতুন একটি দিনে। তো আমার কালকে একটা ভুল হয়ে গেছিলো। কালকে তারিখটা ছিল 9 তারিখ, কিন্তু আমি দিয়েছিলাম 10 তারিখ, কিন্তু আজকে হচ্ছে 10 তারিখ। আজকে হচ্ছে এপ্রিল মাসের 10 তারিখ, বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানে জানো তোমরা কত কাজ থাকে, তাই না? তো সকাল সকাল উঠে সব কাজ সেরে নিয়ে জামা কাপড় ভিজিয়ে নিয়েছি। প্রথমে তো বাসি বাসি কাজ সারা হয়ে গেছে, যে বাসি কাপড় ছাড়া হয়ে গেছে। তারপরে ঘরের কাজ করতে চলে এসেছি। আজকে যেহেতু মাম্মা গোবরের স্কুল নেই, ছুটি, তাই আমি একটু দেরি করে উঠেছি। কিন্তু দেরি করে উঠলে কী হবে, টাইম টু টাইম তো আমাকে সব কিছু রেডি করতে হবে, তাই না? তো সব কিছু কাজই আমি দেখো করে নিচ্ছি। রাতের বেলা তোমাদের ভাই ডিম এনেছিল, খেজুর এনেছিল মাম্মা আমাদের জন্য, তারপর দই এনেছিল। তো সব কিছুই রাতে আর ঢালা হয়নি। এই সকালবেলা দেখো সব কিছু কিন্তু জিনিস জায়গায় রেখে দিচ্ছি। দইটা সকালবেলা এনেছে, দইটা রাতে আনেনি, কারণ রাতে পাইনি, বলেছিল সকালবেলা গিয়ে নিয়ে আসতে। তো কাজে যাওয়ার আগে তোমার দাদাভাই দইটা এনে দিয়েছে। মাম্মাম শশা দিয়ে দই দিয়ে না খেতে খুব ভালোবাসে, ওর জন্য এনে রেখেছে। আর টক দই এখন একটু প্রয়োজন হয়, যেহেতু গরমকাল, মাঝে মাঝে সব কিছুর জন্যই দরকার হয়। আর এখানে দেখো তরমুজ, খেজুর, বেদানা সব কিন্তু টেবিলের উপর রাখা আছে। এটা কেন রাখা আছে জানো? তো আজকে সকালে আমি জলখাবারে কি বানাবো, সাবুর শরবত বানাবো। তো অনেক দিন ধরে মাম্মাম বলছে, মা টিভিতে মোবাইলে দেখি সাবুর শরবত বানায়, তুমি একটু বানাবা, কেমন লাগে খেতে দেখবো। আমি যে ঠিক আছে। তো আগের দিন রাতে তোমার দাদাভাইকে দিয়ে সব কিছু আনিয়ে রেখেছি। যেহেতু ফল বলতে তরমুজ আর শশাই ছিল, বেশি কিছু ফল ছিল না, বেদানা ছিল। তো তাই দিয়েই করে দিয়েছি। আপেল পাইনি তোমার দাদাভাই, আর অনেক দাম বলছিল, আনতেও পারিনি, কারণ ও না জিনিস দেখে অতটা আনতে পারে না ভালো। ওর জন্য তরমুজটা তো আমি আগের দিন বাজার দিয়ে এনেছিলাম, ওটা রেখেছিলাম যে বানাবো বলে। আর এখানে দেখো সাবুটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, একটু মোটা দানার সাবু নিয়েছি, কারণ সরু দানার সাবুটা নিলে না ওটা মানে তোমার জাল দিলে একদম গলে যাবে, তার জন্য আমি একটু মোটা দানার সাবুটা নিয়েছি। আর সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে সকালবেলা সেদ্ধ করেছি, মানে হালকা একটু ফুট দিয়েছি, কারণ বেশি ফোটালে তো গলে যাবে যেহেতু ভেজানো ছিল। আর এখানে দুধ নিয়েছি, দুধটা জাল দিয়ে দিয়েছি, গরুর দুধ ছিল। আর তার মধ্যে একটু আমুল দুধ এনেছিলাম, সে আমুল পাউডার দুধটা একটু গলিয়ে দিলাম, কারণ দুধটা না গাঢ় হবে, টেস্টি হবে খেতে। তো দুধটা ভালো করে ফুটাতে বসাতে এখানে আমি চলে এসেছি দেখো সব ফলগুলো কাটতে। এখানে কিন্তু থালার মধ্যে সব রকম ফল, তারপর কাজু কিশমিশ, কাজু তো পাই না, কিশমিশ, তারপর তোমার আমন্ড বাদাম সব কিছু কুচিয়ে নিয়েছি। আর এদিকে এসে দেখি দুধটা জাল হয়ে গেছে প্রায়। এবার দুধটার মধ্যে তোমার দাদাভাই সেদিনকে তাল পাটালি এনেছিল, তো ভাবলাম চিনি দেবো না, তো তাল পাটালি যখন রয়েছে ঘরে নতুন জিনিস, তো সেটা দিয়েই করি। তা দুধটা মাম্মাম বলছিল মা একটু হলুদ হলুদ করবে, তো আমি ভাবলাম যে গুড়টা দিলে হয়তো হলুদ ভাবটা আসবে, কিন্তু অতটা হলুদ ভাব আসেনি, হালকা এসছে, এটাই ভালো লাগলো। তারপরে এই দেখো দুধটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তার মধ্যে সাবুটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে যে সে কী বলে এটাকে, হ্যান্ড ব্লেন্ডার, ওটা দিয়ে ভালো করে ঘুটে নিয়েছি। ঘুটে নিয়ে এবার একটু ঠান্ডা হবে, তারপর যে ফলগুলো আমি কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো ওর মধ্যে, একটা একটা করে দিয়ে ফ্রিজে রাখবো, কারণ এই জিনিসটা না ঠান্ডা খেতে কিন্তু ভালো লাগে, গরম গরম অতটা ভালো লাগবে না। ওর জন্য আমি কিছুক্ষণ ফ্রিজেও রেখে দিয়েছিলাম, বেশ ঠান্ডাও হয়েছিল। ঠান্ডা করে কিন্তু ফ্রিজে রাখতে হবে, তুমি গরম গরম রাখলে কিন্তু হবে না। তো এখানে দেখো সব রকম জিনিস কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এটা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে এবার যা বাদবাকি কাজ আছে সেগুলো আমি করতে থাকবো। তার তখন তোমার দাদাভাই চলে আসবে। তো আমি এগুলো ফ্রিজে রেখে দেবো, জামা কাপড় গোছানো, আগের দিন যে জামা কাপড়গুলো ছিল সেগুলো গুছিয়ে রেখেছি, গুছিয়ে নিচ্ছিলাম, তখন তোমার দাদাভাই চলে এসছে। আর দেখো সব ফলগুলো, বিশেষ করে তরমুজ আর বেদানাটা দেওয়ায় না পুরো লাল লাল, সাদা দুধের মধ্যে লাল লাল ভাসছে, কত সুন্দর লাগছে দেখতে। মাম্মাম বলছে মা খেতে কেমন হবে জানি না, আমি বলছি খেয়ে তো দেখ, প্রথমবার বানালাম, কিন্তু প্রথমবার বানিয়েছি একদম বিফলে যায়নি, খেতে কিন্তু ভালোই হয়েছিল। সবাই একবারের জায়গায় দুবার নিয়েছিল। আর মাম্মাম যেহেতু মিষ্টি কম খায়, মিষ্টি খেলে গা পাকায় বলে একদমই মিষ্টি কম দিয়েছি। আর মাম্মাম সকালে অল্প একটু খেয়েছে, দুপুরবেলা দুবার আবার খেয়েছে, গোগলও দুবার খেয়েছে, মানে রেখে দিয়েছিলাম একটুখানি, বললো মা পরে খাবো, ফ্রিজে রাখো আরও ঠান্ডা করে খাবো। তো দুপুরে ভাতের বদলে জানো তো এটা আবার খেয়েছে ওরা, ভাত খায়নি, ভাত খেয়েছে সেই বিকেলবেলায়। আর এই তোমার দাদাভাই চলে এসেছে জামাকাপড় ভাঁজ করতে করতে। এবার সবার জন্য দেখো বাটিতে বাটিতে বেড়ে নিলাম। এটা যদি সাদা কাচের বাটি হতো দেখতে কিন্তু আরও সুন্দর লাগতো, যেহেতু কাচের বাটি নেই আমার, গামলার মধ্যেই করেছি।
তোমরা এরকম একবার বাড়িতে ট্রাই করে দেখবে বন্ধুরা। আমরা যথারীতি নীল পুজো, শিব পুজোতে আমরা কী করি, কাঁচা দুধ দিয়ে মাখি তো সাবু। তো কাঁচা দুধের টেস্টটা আলাদা, আর দুধটা সাবুটা ফুটিয়ে দুধের সাথে তার টেস্টটা আলাদা। দুরকম টেস্ট কিন্তু দুটোর আলাদাই হয়। এখানে দেখো না, তোমার দাদাভাই একবার নিয়ে আবার আরেকবার নিয়েছে, বলছে দাও তো ভালোই হয়েছে খেতে। প্রথমে বলছিল মা সকালবেলা এগুলো খাবো, পেট ভরবো। এমনি খেয়েই তো দেখো, রোজ তো পেট ভরার জিনিস খাও, আজকে নাকি মন ভরার মতো জিনিসটা খাও। তো বলছে না ভালোই কিন্তু হয়েছে খেতে। তারপরে যে খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো বেরিয়েছিল ওগুলো ধুয়ে নিলাম, কারণ অনেক বাসন একবারে যদি মাজতে যাই না তাহলে অনেকটাই জমে যাবে। তো অনেক বাসন জমে গেলে আবার অনেকটা মাছ দেওয়ার সময় লাগবে, ওই জন্য আমি অল্প অল্প যখনই হয় তখনই ধুয়ে নিই, কারণ কলে যেহেতু জল থাকে সব সময়। আর রান্নাঘর থেকে আমার কলপারটা 4-5 পা দিলেই কিন্তু কলপার, সেখানে কিন্তু সব কিছু এইভাবে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কাজগুলো করি। আর শরীর খারাপ নিয়েও আমাকে কাজ করতে হয়। আজকেও শরীরটা বড্ড খারাপ লাগছিল, কারণ গরমের মধ্যে না এখন একদম সহ্য করতে পারছি না রান্নাঘরে দাঁড়িয়ে। এই রান্নাঘরে কাজ করা গরমের মধ্যে না খুব কষ্ট হয়ে যায়। আর আমার রান্নাঘরটা দেখেছো অনেকটাই ছোট, হাওয়া পাস হওয়ার কোনো জায়গা নেই। তো ওরকম রান্না করতে করতে আজকে হঠাৎ দেখছি চোখ মুখটা না কেমন অন্ধকার দিয়ে আসছে, মানে গা হাত পাটা কেমন যেন করছে, পড়ে যাব। তারপর আবার বাইরে এসে ফ্যানটা চালিয়ে কিছুক্ষণ 10-15 মিনিট বসলাম, দিয়ে তারপরে আবার কাজ শুরু করলাম। আর এই যে আজকে দুপুরে রান্নার মেনুতে আছে লাউ ঘন্ট আর সজনে ডাঁটা আলু দিয়ে তোমার মাছের ঝোল পাতলা করে। আর পাতলা করে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল কিন্তু খেতে ভালোই লাগে। তারপর আমি যখন আজকে মাছটা করেছি ডাঁটা দিয়ে, মাম্মা বলছে তুমি কি ডাঁটা ছাড়া কিছু চোখে দেখতে পাও না মা, খালি ডাঁটা দিয়ে সব কিছু করো। আমি বাবা খা, গরমে এগুলো খেলে শরীর ঠান্ডা থাকে, লাউ খেলে শরীর ঠান্ডা থাকে, বলে তুমি খাও। তো লাউ তো আমরা অনেক রকমভাবে খাই, চিংড়ি মাছ দিয়ে খাই, কেউ তরকারিতে খায়, ডালে খায়, কিন্তু লাউ দিয়ে ডিম দিয়ে এইভাবে তোমরা রান্না করে দেখো বন্ধুরা, খেতে এত সুন্দর লাগে, এত টেস্টি হয়। বাচ্চারা না খায় তারা কিন্তু খাবে, কারণ যেহেতু ডিম দেওয়া থাকবে ওর মধ্যে, ডিমের লোভে লোভে কিন্তু বাচ্চারা খেয়েও নেবে, কারণ ডিম সবাই খেতে ভালোবাসে। তো আমি আজকে কিন্তু এইভাবেই লাউটা করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে যে রান্নাগুলো করলাম সব কিছুই কিন্তু ইউনিকভাবে করেছি, তাই সবটাই মনে করলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর এখানে দেখো লাউ কেটে নিয়েছি, লঙ্কা চিড়ে দিয়েছি, ধনেপাতাও কিন্তু কুচিয়ে নিয়েছি, যেহেতু ধনেপাতা দিলে একটু টেস্টটা আসে বেশি। আর যে দুটো ডিম নিয়ে ডিম দুটোকে ভালো করে ঝুরি ভাজা করে নিয়েছি ডিমের। তারপরে একটু বাটির মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর একটু আদা ঘষে নিয়েছি, এটা দিয়ে সোমবার দিয়ে দিয়েছি, কারণ এতে না ফ্লেভারটা এত সুন্দর আসে, মানে গন্ধতেই পেটটা ভরে আসে। তারপরে যে লাউগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে দিয়েছি, নুন হলুদও দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে একদম ঢাকা চাপা দিয়ে দিয়েছি। একদম লাউটা মজে গেছে, মজে যাওয়ার সময় তুলে দিয়েছি, তুলে আবার ডিমগুলো দিয়ে দিয়েছি ওর মধ্যে। ডিমগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছি। তো লাউতে যেন তোমরা জল বেরোয়, তো জল তো দেখে লাউ শুকিয়ে যায়, মানে লাউ সেদ্ধ হয়ে যায়, কিন্তু জল কিন্তু টানে না। তার জন্য একটা টিপস দিচ্ছি তোমাদের, টিপসটা তোমরা ফলো করতে পারো, খুব কিন্তু ভালো, মানে জল তোমার গ্যাসটাও বাঁচবে, লাউটাও মানে আঠা আঠা হবে, ছাড়া ছাড়া হবে না। আর এখানে দেখো রান্না করে যে নুনের কৌটোটা, নুনটা একটু বাড়ন্তর দিকে, ওই জন্য আবার নুনটা ওই কৌটো থেকে নুন ঢেলে নিলাম কিছুটা। তো তোমরা যখন এরকম দেখবে আমি এই অ্যাপ্লাই করেছি এই পদ্ধতিটা, এই ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো, তারপরে জল বেরোবে অনেকটাই, যেহেতু নুনটা একটু কম দিয়েছি প্রথমে, আবার একটু নুন দিয়েছি, এবার জলটা অনেকটাই বেরোবে। এই যে দেখো না জলের ভাবটা রয়ে গেছে, কি করব, ধনেপাতা দিয়ে দিয়েছি, তাও দেখছি জলের ভাব যাচ্ছে না। তারপর এর মধ্যে তোমরা যদি থাকে একটু ময়দা বা আটা ছড়িয়ে দিতে পারো, তো আমি আটা ছিল আটাই ছড়িয়ে দিয়েছি, চিনিও দিয়ে দিয়েছি স্বাদ মতো, যারা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো। তো যেই দেখো আমি আটাটা দিয়ে দিয়েছি লাউটার মধ্যে, তখনই কিন্তু তরকারিটা একদম পুরো মাখা মাখা হয়ে গেছে, আর কিন্তু এর মধ্যে একটুকু জল নেই। তো এই টিপসটা তোমরা ফলো করতে পারো, যে কোনো তরকারিতে যদি মনে করো একটু ঝোল ঝোল হয়ে গেছে, মাছের ঝোলের ক্ষেত্রে কিন্তু কখনোই অ্যাপ্লাই করো না, কোনো তরকারির ক্ষেত্রে বলছি সবজি দিয়ে, তখনই একটুখানি এরকম আটা ছড়িয়ে দেবে ওপর থেকে, তাহলে দেখবে কিন্তু তরকারিটা আর কিন্তু একদম জল জল থাকবে না, এরকম মাখা মাখা হয়ে যাবে, খেতেও কিন্তু টেস্টি হয়। তো আমি এইভাবে করেছি, তোমরাও অ্যাপ্লাই করতে পারো। আর এই যে গোটা জিরে সোমবার দিয়ে আমি আলু ডাঁটা, আর এর মধ্যে না একটা পটল দিয়েছি, কারণ একটা পটল ছিল, ওটা ফেলে দেবো, বেকার পটলটা নষ্ট হবে, তার থেকে তরকারিতে দিয়ে দিই, খাওয়া হয়ে যাবে। তো কেউ তো খায় না পটল তরকারিতে, আমি খেয়ে নিই মাছের ঝোলে। আর এখানে ভালো করে ডাঁটাটাকে নুন আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম, তারপরে যে আদা জিরে টমেটো পেস্ট করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখা মাখা করে যেই তেলটা ছেড়ে দিয়েছে ডাঁটা থেকে, তখনই কিন্তু জলটা দিয়েছি। আর অবশ্যই তোমরা গরম জল অ্যাপ্লাই করবে, কারণ রান্নাতে গরম জল অ্যাপ্লাই করলে না রান্নার টেস্টটা কিন্তু আলাদাই আসে। আমি কিন্তু সবসময় যেন গরম জলের চেষ্টা করি, দু এক সময় হয়তো মিস হয়ে যায়, কিন্তু গরম জল দিয়ে করার চেষ্টা করি। আর এই যে ধনেপাতা দিয়ে মাছটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, এবার মাছের ঝোলটা ফুটবে, যেই মাছের ঝোলটা টেনে আসবে তখন নামিয়ে দেবো। আর পাতলা পাতলা মাছের ঝোল করেছি, যেহেতু তরকারি ডাল নেই, তার জন্য পাতলা পাতলাই করেছি। আর কিন্তু সত্যি কথা বলতে খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমার দাদাভাই যে খায় না সেও কিন্তু খেয়েছিল, আমার গোগুলো কিন্তু খেয়েছে। এখানে দেখো
রান্না করার পর গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি, রান্না সব এখানে রেডি। এবার আমি যাব স্নান করতে, যেহেতু বৃহস্পতিবার জানোই। এখন আমার রান্না টান্না সব ক্লিয়ার। এবার যেহেতু তোমার দাদাভাই আসলে নিয়েও খেয়ে নিতে পারবে, অসুবিধা হবে না। আমি পুজোর দিকে যাব। আর মাম্মাম তোমার দাদাভাইকে খেতে দিয়েছিল, কারণ আমার দেরি হয়ে গেছিলো, পুজো দিচ্ছিলাম। 1টার মধ্যে তোমার দাদাভাই তো আসে, আর আমার পুজো দিতে 1:30 বেজে গেছিলো। ওর জন্য মাম্মাম ওর বাবাকে খাবার বেড়ে দিয়েছিল, খেয়ে নিয়েছিল। আমি পুজো দিয়ে আমি গোগল আর তারপর মাম্মাম 3জনে খেয়ে নিয়েছি। এখানে দুব্বা তুলে নিয়েছি, যেহেতু পাঁচালি পড়তে হবে, আর পাঁচালি কিন্তু দুব্বা ছাড়া হয় না। আর মায়ের ঘটও কিন্তু দুব্বা ছাড়া অসম্পূর্ণ থাকে। আর হাতে ফুল জল নিয়েই কিন্তু আমি মানে হাতে ফুল আর দুব্বা নিয়েই কিন্তু পাঁচালি পড়া শুরু করি। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মীরে লইয়া বর্মে কৌশী নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন, সহসা নারদ তথা করি অগমন, ভক্তিভরে উভয়ে বন্দিল চরণ, লক্ষ্মীরে প্রণামী মুনি করি জোরে কয়, তোমারও অপার মায়া বুঝিবার নয়, প্রভু নাহি বাস মাগো করো এক স্থানে, চঞ্চলা তোমাকে তাই বলে সর্বজনে, এক স্থানে দেখি নাহি কবু তব স্থিতি, এটা ওটা করি মাগো ফিরো নীতি নীতি মর্তবাসী। দেখো ওখানে আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। বাসন ধুয়ে নিয়েছি, ওখানে দেখো বালতিতে 1 বালতি জলের বোতল বেরিয়েছে, ওগুলো সব আবার বিকেলে ভরতে হবে। উঠোনটাও ধুয়ে নিয়েছি, একদম পুরো রেডি, সব পরিষ্কার। এবার একটু গোগল আমি মাম্মাম 3জনে না উঠানে বিছানা পেতে শুয়েছিলাম। মাম্মাম হট করে আমাকে এক ধাক্কা দিয়ে বলে কি, মা শিগগিরই দেখো বাইরের কি অবস্থা, দেখছি কি মেঘ পুরো কালো করে এসছে। আবার তড়িঘড়ি করে সব গুটিয়ে গাটিয়ে ঘরে গেলাম, আর এই দেখো বাইরে হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে। প্রথমে অল্প পড়তে পড়তে ভালো জোরে বৃষ্টি পড়ছিল, আবার জলের বোতলগুলো গোগল আমাকে ভরে দিচ্ছিল, জামা প্যান্ট তুলে দিয়েছিল। আমি এদিকের কাজ করছিলাম, ও আবার আমাকে জানো কত কাজ করে দিচ্ছে। আজকে জামা প্যান্ট তুলে দিয়েছে, কারণ হট করে না ঘুম থেকে উঠতে গেলে পায়ে খিচ লেগে যায়, তো উঠতে একটু দেরি হয়। ওর জন্য ও তাড়াতাড়ি করে উঠে আমাকে তোমার জল ভরে দিয়েছে, তারপর জামা প্যান্ট তুলে দিয়েছে। বলছে মা তুমি বসো, আমি করে দিচ্ছি, তোমার পায়ে ব্যথা। তো এদিকে দেখো মাম্মাম গুগল দুজনেই কিন্তু অনেক হেল্প করে আমাকে, যেহেতু আজকে তোমার দাদাভাই বাড়ি নেই বলে ওরা বাড়ি আছে, যেন ওরাই কিন্তু আমাকে অনেক হেল্প করেছে কাজে। আর এখানে দেখো বিকেলবেলা ঘর দোর ঝাড় দিয়ে মুছে নিচ্ছি, কারণ সেই সকালবেলা একবার ঝাড় দেওয়া হয়, দুপুরে একবার মাঝে দেওয়া হয়। তো এই একটা ঘরের মধ্যেই তো সব কিছু, তার জন্য ঘরটা নোংরাও কিন্তু বেশি হয়। ওর জন্য আমাকে বারবার করে ঝাড় দিয়ে মুছতেও হয়। তো যত পরিষ্কার রাখবো নিজেরও কিন্তু ভাল লাগে মাইন্ডটা, কারণ পরিষ্কার রাখলে নিজের মন থেকে একটা আলাদা অনুভূতি আসে। আর এই যে সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা ধুনো ধরিয়ে দিচ্ছি, তোমার দাদাভাই একটু দেরি হচ্ছিলো আসতে, ওই জন্য আমি সন্ধ্যাটা দিয়ে আরতিটা করছিলাম। তারপর আবার যখন ও আসলো ও আবার নিজেও করলো। তারপরে যে ধুনোর মধ্যে একটু কর্পূর দিয়ে দিয়েছি, কারণ কর্পূর দিলে না বাড়ি থেকে নেগেটিভিটি যদি থাকে সেটা কিন্তু মানে চলে যায়, আর সুন্দর একটা গন্ধে সারা বাড়ি মমা করে, ভালোও লাগে। এবার আমি তাই আরতি ফারতি করবো, তারপর তোমার দাদাভাই আসবে, ও করবে, তারপর একটু চা মুড়ি দেবো, খাবে। এইভাবেই আমাদের আজকে দিনটা শেষ হবে। তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আবার কালকে চলে আসবো নতুন একটা দিন, নতুন একটি ভিডিও না। ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থেকো, এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। অনেক ধন্যবাদ তোমাদের, আর ধন্যবাদ দিয়ে তোমাদেরকে চলো বন্ধুরা শুভ সন্ধ্যা। আজকে ধন্যবাদ শেষ করতে ছোট করা হবে, অনেক সন্ধ্যা দিচ্ছি। দেখো আমার গোগল খালি এদিকে একবার লাফাচ্ছে, ওদিকে একবার লাফাচ্ছে। আর সবাই ভালো থেকো, নিজেও ভালো থেকো, অপরকেও ভালো রেখো বন্ধুরা।